আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। তেহরানের নবম দফা বিমান হামলা শুরু করল ইসরায়েল। লক্ষ্য পূরণ হয়েছে, ভেঙে পড়েছে ইরান। ট্রাম্প। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ আর কতদিন চলবে? আরও থাকছে, জীবনের শেষ পর্যন্ত খামেনি পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে ছিলেন না ইরান। সর্বশেষ থাকছে, কাতারও কি ইরানে হামলা চালাচ্ছে? এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। তেহরানে নবম দফা বিমান হামলা শুরু করল ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার তেহরানে নবম দফা বিমান হামলা শুরু করেছে। তাদের দাবি, ইরানি শাসনের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক অবকাঠামোগুলোকে টার্গেট করা হয়েছে। পৃথক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, পরে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। একই সঙ্গে রাজধানীর কয়েকটি এলাকায় লোকজনকে জরুরি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হাকিমিয়াহে শিল্পাঞ্চল, কারাজের পায়াম বিমানবন্দর এলাকা, শিল্পাঞ্চল ও এস্তেগলাল মহল্লা। বাসিন্দাদের নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে দ্রুত এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায়, দক্ষিণ পশ্চিম ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন ভূপাতিত করেছে। তেহরানের কেন্দ্রস্থ রেভলিউশন স্কোয়ারের কাছেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মেহরাবাদ বিমানবন্দরও হামলার লক্ষ্যবস্তু ছিল বলে খবর পাওয়া গেছে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের পুলিশ গোয়েন্দা বিভাগের প্রধান নিহত হয়েছেন। তারা এসব হামলাকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান হিসেবে বর্ণনা করেছে। অভিযানে আশপাশের আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় 787 জন নিহত হয়েছেন, 153টি শহর প্রভাবিত হয়েছে এবং 504টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। লক্ষ্য পূরণ হয়েছে, ভেঙে পড়েছে ইরান। ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, মার্কিন হামলার ফলে ইরানের সামরিক ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে তেহরানের সঙ্গে কোনো আলোচনা করবেন না। ট্রাম্প জানান, ইরান যোগাযোগের চেষ্টা করেছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন। তিনি আরও বলেন, ইরানের বিমান ও নৌ প্রতিরক্ষা, কমান্ড ও কন্ট্রোল সিস্টেম ভেঙে পড়েছে। এই হামলার মূল লক্ষ্য পূর্ণ হয়েছে এবং ইরান এখন তার সেনা পুনর্বিন্যাস বা জবাব দেওয়ার ক্ষমতা অনেকটাই হারিয়েছে। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়। লক্ষ্য ছিল ইরানের শীর্ষ নেতা আলী খামেনি, তার উপদেষ্টা আলী শামখানি এবং প্রতিরক্ষা মন্ত্রীসহ আইআরজিসির উচ্চপদস্থ সেনারা। পাল্টা জবাবে ইরান ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোতে গালফ স্টেটস ও কুর্দিস্তান এলাকায় হামলা চালায়। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ আর কতদিন চলবে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হামলায় নিহত হওয়ার পরে এখন মধ্যপ্রাচ্যের নানা দিকে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ। খামেনিকে হামলা চালিয়ে নিহত করার পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা নিজেদের দেশের সরকারকে উৎখাত করে। ইরানও জবাবি হামলা চালিয়ে ইসরায়েল, বাহরিন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডন, সৌদি আরব, সাইপ্রাসের ওপরে ক্ষেপণাস্ত্র আর ড্রোন নিক্ষেপ করেছে। হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা জাহাজেও হামলা করেছে ইরান। ইরান সমর্থিত লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহও সংঘর্ষে যোগ দিয়ে লেবাননের অভ্যন্তরে তাদের ঘাঁটিগুলো থেকে ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করছে। আবার তার জবাবে ইসরায়েলও লেবাননে হেজবুল্লাহর ঘাঁটিগুলোর ওপরে হামলা করেছে। এই প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে, কিভাবে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বাঁধল, তার কি প্রভাব পড়বে আর কতদিনই বা চলতে পারে এই যুদ্ধ। ইরানে কি হচ্ছে? যুক্তরাষ্ট্র আর ইসরায়েল গত শনিবার ইরানের ক্ষেপণাস্ত্র পরিকাঠামো, সামরিক স্থাপনা আর শীর্ষ নেতৃত্বের ওপরে ব্যাপক হামলা শুরু করে। প্রথম দফার হামলাতেই আয়াতুল্লাহ আলী খামেনির পরিসরটি মাটিতে মিশিয়ে দেওয়া হয়। নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে যে বেশ কয়েকজন জ্যেষ্ঠ ইরানি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ইসলামিক রেভলিউশন গার্ড কোর বা আইআরজিসির বেশ কয়েকজন নেতাও নিহত হয়েছেন। এদের মধ্যে আছেন নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি, প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে এবং আইআরজিসির কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপৌর। এরপরে আহমেদ ওয়াহিদিকে নতুন সর্বোচ্চ কমান্ডার হিসেবে ঘোষণা করে আইআরজিসি।
ইরানি রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত দেশটিতে ৭৮৭ জনের মৃত্যু হয়েছে। ইরানি কর্মকর্তারা বলছেন, দেশটির দক্ষিণাঞ্চলে আইআরজিসির একটি ঘাঁটির কাছাকাছি একটি স্কুলে হামলা চালানো হয়, যাতে শিশুসহ ১৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ইরানের ইন্টারনেট সংযোগ প্রায় পুরোপুরি বন্ধ। দেশটির আকাশসীমাও বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানের সামরিক বাহিনীর জবাবি হামলা চালানোর ক্ষমতা এখনও আছে। রোববার যুক্তরাষ্ট্র আর ইসরায়েল নতুন করে হামলা চালায় রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায়। ট্রাম্প ঘোষণা করেন যে ইরানি নৌবাহিনীর সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম সোমবার জানায় যে ওমান উপসাগরে তারা ১১টি ইরানি জাহাজ ডুবিয়ে দিয়েছে। এখন ওই এলাকায় আর কোনো ইরানি জাহাজ নেই বলেও দাবি করা হয়। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল কেন ইরানের ওপরে হামলা চালালো? ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই হামলার লক্ষ্য ছিল ইরান যাতে পারমাণবিক অস্ত্র বানাতে না পারে সেটা নিশ্চিত করা। আমরা তাদের মিসাইলগুলো ধ্বংস করে দেব, ওদের মিসাইল কারখানাগুলো মাটিতে মিশিয়ে দেব, পুরোপুরি মুছে দেওয়া হবে ওগুলো। গত শনিবার সামাজিক মাধ্যম ট্রুথ পোস্ট করা ৮ মিনিটের একটি ভিডিওতে বলেছিলেন ট্রাম্প। ইরানের সামরিক বাহিনীকে তিনি হুমকি দেন, অস্ত্র নামিয়ে দিয়ে সম্পূর্ণ নিরাপত্তা বেছে নিন, নয়তো নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হন। ইরানের মানুষের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, তারা যেন ধর্মীয় নেতাকেন্দ্রিক সরকারকে উৎখাত করার প্রস্তুতি নেন। আমাদের কাজ শেষ হলে নিজেদের সরকারের দায়িত্ব নিন। আপনাদেরই দায়িত্ব নিতে হবে। কয়েক প্রজন্মের মধ্যে আপনাদের সামনে সম্ভবত এই একটাই সুযোগ। যুক্তরাষ্ট্র অপারেশন এপিক ফিউরি নামের এই ব্যাপক সামরিক সংঘাত শুরুর কয়েক সপ্তাহ আগে থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিচ্ছিলেন যে ইরান যদি তার পারমাণবিক কার্যক্রম নিয়ে নতুন এক চুক্তিতে রাজি না হয়, তাহলে তিনি সামরিক হামলার নির্দেশ দেবেন। ইরান বারেবারেই দাবি করে এসেছে যে তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণভাবেই শান্তিপূর্ণ। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে তারা চায় ইরান সরকারের নিরাপত্তা বিষয়ক কাঠামো ভেঙে দিতে, বিশেষত যেসব স্থাপনাগুলো থেকে আসন্ন হুমকি আছে সেগুলিকে প্রাধান্য দিতে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন যে ইরানের সন্ত্রাসবাদী কর্তৃপক্ষের যে অস্তিত্বের সংকট তৈরি করেছে সেটা নিশ্চিহ্ন করতে অভিযান শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ওই হামলাগুলোকে ইরান বিনা প্ররোচনায় চালানো, বেআইনি এবং অবৈধ বলে বর্ণনা করেছে। গোটা অঞ্চলে ব্যাপক পাল্টা হামলাও চালিয়েছে ইরান। ইরান কিভাবে জবাব দিয়েছে? ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আছে মধ্যপ্রাচ্যের এমন কতকগুলো দেশের ওপরে এবং সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটির ওপরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়ে হামলা করেছে ইরান। ইরানের উপকূলে কয়েকটি জাহাজেও হামলা করা হয়েছে। আইআরজিসি বলেছে যে তারা তেল অভিভ এবং অন্যান্য জায়গায় ইসরায়েলি সরকার এবং সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, বেত সেমেশের একটি আবাসিক এলাকায় আঘাত করায় ৯ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রক নিশ্চিত করেছে যে একটি ড্রোন সাইপ্রাসে তাদের অ্যাক্রোটেরি মিলিটারি ঘাঁটিতে আঘাত করেছে। ওই হামলায় কেউ হতাহত হননি। তবে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে কয়েকজনকে রয়্যাল এয়ারফোর্স ঘাঁটি থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। কাতার, বাহরিন, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে যেখানেই যুক্তরাষ্ট্রের মিলিটারি ঘাঁটি আছে সেগুলিতে আর ওমান ও সৌদি আরবকে লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। সোমবার দুবাই, দোহা ও মানামা শহরসহ উপসাগরীয় অঞ্চলে আরও হামলার শব্দ শোনা গেছে। ইরানের সামরিক বাহিনী বলেছে যে তারা কুয়েতে মার্কিন বিমান ঘাঁটি এবং ভারত মহাসাগরে জাহাজগুলিতে হামলা চালাতে ১৫টি ক্রুজ মিসাইল ব্যবহার করেছে। দুবাইতে হোটেলসহ বেসামরিক স্থাপনাগুলোর পাশাপাশি সামরিক স্থাপনাগুলোতেও হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও তাদের আরব মিত্র দেশগুলো এক যৌথ বিবৃতিতে উপসাগরীয় দেশগুলোর ওপরে ইরানের হামলার নিন্দা জানিয়ে বলেছে, বেসামরিক নাগরিক এবং সংঘর্ষে জড়িত নয় এমন দেশকে লক্ষ্যবস্তু করা এক বেপরোয়া এবং অস্থিতিশীল আচরণ। সোমবার কুয়েতের ওপর দিয়ে উড়তে থাকা ৩টি মার্কিন বিমান গুলি করে ভূপাতিত হয়। প্রাণে বেঁচে যান পাইলটরা। ওই ঘটনাকে ভুল করে গুলি চালানো ঘটনা বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মিলিটারি বাহিনী। সোমবার পর্যন্ত হামলায় ৬ জন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের মিলিটারি বাহিনী। সেন্টকম জানিয়েছে এই অঞ্চলে ইরানের প্রাথমিক হামলায় আঘাত করা হয়েছিল এমন একটি স্থাপনা থেকে ২ জন সেনা সদস্যের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে, যাদের আগে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সোমবার সকাল পর্যন্ত অপারেশন এপিক ফিউরিতে ১৮ জন মার্কিন সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন বলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের এক মুখপাত্র সিবিএসকে জানিয়েছেন। সোমবারই হেজবুল্লাহ ইসরায়েলে হামলা চালানোর পর চলমান সংঘর্ষের একটি নতুন ফ্রন্ট খুলে গেছে, যার জবাবে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস দক্ষিণ লেবানন ও রাজধানী বৈরুতে হামলা চালায়। ইরান সরকারের মিত্র এই অস্ত্র সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে যে তারা খামেনির হত্যার প্রতিশোধ নিতে চাইছে।
লেবাননের কর্মকর্তারা বলছেন যে ওই হামলায় এখনও পর্যন্ত কয়েক ডজন নিহত বা আহত হয়েছেন। আবারও কয়েকদিন হামলা চলতে পারে এমন ইঙ্গিত দিয়ে ৫০টি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নিতে আহ্বান জানিয়েছে ইসরায়েল। যুদ্ধ কিভাবে অর্থনীতি এবং জ্বালানির দামকে প্রভাবিত করছে? মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলতে শুরু করেছে, কারণ উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি শিল্প লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। কাতারের রাষ্ট্র পরিচালিত জ্বালানি সংস্থা বলেছে যে ইরানি হামলার কারণে তারা তরলীকৃত জ্বালানি গ্যাস উৎপাদন বন্ধ করে দিয়েছে, যার ফলে মঙ্গলবার গ্যাসের দাম ৫০% বৃদ্ধি পেয়েছে। সৌদি আরবের রাস তনুরা তৈল শোধনাগারে ইরানের ড্রোন হামলার পরে ওই স্থাপনাটি আংশিকভাবে বন্ধ করে দিতে হয়েছে বলে জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রক। জীবনের শেষ পর্যন্ত খামেনি পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে ছিলেন না ইরান। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকোফের ইউরেনিয়াম সমৃদ্ধি সংক্রান্ত দাবিকে অস্বীকার করেছে ইরান। মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা এখনও পারমাণবিক অস্ত্র তৈরি করার পক্ষে নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাকাই জানান, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি পারমাণবিক অস্ত্র উন্নয়নের বিরুদ্ধে তার ধর্মীয় অবস্থানকে শেষ পর্যন্ত অটল রাখেন। তিনি আরও বলেন, জেনেভায় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার সময়ই ইরানের মানুষের হত্যাকাণ্ডের দৃশ্যগুলো চোখের সামনে ছিল। উইটকোফের দাবি ভুল। এছাড়া ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দেশের নাগরিক ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ করেছে। এই হামলায় ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে এখন পর্যন্ত ৭৮৭ জন নিহত হয়েছেন। এর আগে উইটকোফ দাবি করেছিলেন, জেনেভায় ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করার প্রচেষ্টা যৌথ মার্কিন ইসরায়েলি হামলার আগে ব্যর্থ হয়। তিনি জানান, তিনি ও জ্যারেড কুশনার ইরানকে ১০ বছর ইউরেনিয়াম সমৃদ্ধি স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিলেন, যেখানে জ্বালানি ব্যয় যুক্তরাষ্ট্র বহন করত। কিন্তু তেহরান এটি প্রত্যাখ্যান করে, বলেছে যে তারা সমৃদ্ধি চালিয়ে যেতে চায়। কাতারও কি ইরানে হামলা চালাচ্ছে? দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরান আক্রমণ করার পর পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে। প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি এবং স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে তেহরান। পারস্য উপসাগর তীরবর্তী আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের হামলা ঠেকানোর সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। তবে এই প্রথম শোনা যাচ্ছে যে ইরানে পাল্টা হামলা চালিয়েছে কাতার। গত ২৪ ঘণ্টায় কাতার ইরানের অভ্যন্তরে হামলা চালিয়েছে বলে আজ মঙ্গলবার ৩ মার্চ ইসরায়েলি গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্টের কাছে নিশ্চিত করেছে পশ্চিমা জ্যেষ্ঠ কূটনৈতিক সূত্রগুলো। দোহা তেহরানের বিরুদ্ধে বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার অভিযোগ এনে এই পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি আগেই দিয়েছিল। আরেক সংবাদ মাধ্যম N12 পরিবেশিত কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারির বক্তব্য অনুযায়ী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হামলা চেষ্টা নস্যাৎ করার পর কাতার এই পদক্ষেপ নেয়। আল আনসারি জানান, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগে ইরানের পক্ষ থেকে কাতারকে কোনো আগাম সতর্কবার্তা দেওয়া হয়নি। N12 এর প্রতিবেদনে পশ্চিমা সূত্রের বরাতে বলা হয়েছে, গত একদিনের মধ্যে ইরানে কাতারি হামলাটি সংঘটিত হয়েছে। তবে লক্ষ্যবস্তু, হামলার ধরন বা অভিযানের ব্যাপ্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। কাতারও আনুষ্ঠানিকভাবে ইরানি ভূখণ্ডে হামলার কথা এখনও জনসমক্ষে ঘোষণা করেনি। ইরানও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যর্থ হওয়া হামলাটিকে আল আনসারি ইরানের একটি বৃহত্তর আক্রমণাত্মক নকশার অংশ হিসেবে বর্ণনা করেছেন, যা কেবল সামরিক স্থাপনার মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি বলেন, ইরানের কাছ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে আমরা কোনো আগাম সতর্কবার্তা পাইনি। তাদের লক্ষ্যবস্তু শুধু সামরিক স্থাপনা নয়, বরং পুরো রাষ্ট্র। এ ধরনের হামলা জবাবহীন ছেড়ে দেওয়া হবে না। N12 এর প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, কাতারি আকাশসীমায় ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর দোহায় ধ্বংসাবশেষ পড়ছে।